তারা কমপ্লেন নাই আওয়ামী লীগের নেতা বলো ওরা পারভিন আক্তার বকুলি আছে এখানে ওরা অরিজিনাল হচ্ছে মোবাইল খাম্মল লিডার। দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ সরকারের নাম ভাঙিয়ে চট্টগ্রাম নগরী বাকুলিয়া থানাধীন নতুন ব্রিজ থেকে বদ্দারহাট পর্যন্ত চলাচল করা ৭ নং ম্যাক্সিমা অটো টেম্পো লাইনটি দখল করে স্থানীয় সন্ত্রাসী বাহিনী দিয়ে রাবিয়া বশরী বকুলির নেতৃত্বে তার স্বামী ও তার ছেলে চাঁদাবাজি করে আসছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী চালকরা। পরিবহনের কেউ না হয়েও বহিরাগত সন্ত্রাসী বাহিনী দিয়ে রাবিয়া বশরী বকুলির নেতৃত্বে তার ছেলে সাদ্দাম, মকবুল হোসেন রাজু, আলো, আহমেদ হোসেন, কাশেম, হারুন, মনির, রিপন, সাইফুজ্জামান আবির সহ সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনীরা প্রতিদিন ১৫০ টাকা করে দৈনিক হারে প্রতিটি গাড়ি থেকে চাঁদা নিত। চাঁদা না দিলে চালকদের করত মর্মান্তিক নির্যাতন। টাকা জোর করে পকেট দিল এলা নইলে স্টার্টিং এর ভিতরে দিলি টাকা লয়ে এলা মানে যাত্রী নামাই দেখো টাকা দিতে ৩ জন ৪ জন দাঁড়ায় এখানে লাড়ি লই টাকা না দিলে লাড়ি দিয়ে বাড়ি দিতেও আবার বিভিন্ন ভাষা গালাগালি করে। এক গাড়ি যাত্রী নামাই দিয়েছে আমার একদিন আমি টাকা দিই আমি বলি এখন বাড়িছি একটা টিপ ঘুরি এখন না এখন দিয়ে দিতে টাকা নইলে যাত্রী নামা গাড়ির থেকে এই ভাষা গালাগালি করে এদের অত্যাচারে। আর মানে নতুন ব্রিজ মানে পুরোটাই এদের আর কারণ ৪-৫ জনের এদের কথা কেউ শোনে না কারো বিচারও পাই না কারো কাছে গেলে এই অত্যাচারের মধ্যে সহ্য করি গাড়ি চালাই আমরা প্রতিদিন। আমাদের ডেলি ১৫০ টাকা চাঁদা নেয় আমাদের ডকুমেন্ট আছে লাইসেন্স পত্র আছে সব আছে আমাদের থেকে চাঁদা কেন দিতে হবে। আমি এটা বলতে চাই সুষ্ঠু বিচার চাই বার করলে ১৫০ টাকা দিয়ে যাবে ঘুরে আসার সময় এটা সময় দেয় না কিন্তু টাকাটা যে নেয় টাকাটার কোনো হিসাব নাই। ড্রাইভার একটা অ্যাক্সিডেন্ট করলে এই টাকাটার কোনো দায়ভারই নেয় না। সাদ্দাম, বকুলি, মুর্শিদ, তারপরে হচ্ছে জাভেদ হোসেন এরাই সবাই নিচে আছে আর বিভিন্ন মানুষ আছে। এই লাইনে প্রায় ২০০৮ থেকে ২০০৭ থেকে হয়ে এই লাইনে গাড়ি চালাই এই 3 হুইলারগুলা। এখন এদিকে আমাদের লাইনের টাকা নেয় আর কি টাকা দৈনিক ১৫০ টাকা করে লাইনের টাকা নেয় এটা চাঁদা নেয় আর কি এরা ১৫০ টাকা করে নেয়। যদি ড্রাইভারের কাছে টাকা নাই এরকম বললে কেড়ে নিয়ে নেয় একটু সময় দেয় না ১ ঘন্টা পরে দিব কিংবা 2 ঘন্টা পরে দিব এরকমের কোনো সুযোগ সুবিধা নেই আমাদেরকে এখন ঘুরে আসছি বলতে ১৫০ টাকা দাও ১৫০ টাকা নয় দিলে আমাকে 2বার মার্কস দিবে তাহলে আমাদের কমপ্লেন করছি আমার গেঞ্জি শুধু ছিঁড়ে ফেলছে তাহলে কমপ্লেন নাই আওয়ামী লীগের নেতা বলো ওরা এখানে যদি ১৫০ টাকা নয় দিই এখানে গাড়ি চালাতে পারবো না বলতে সাদ্দাম আর হলো হোসেন আর কাশেম, মনির, লিপন আমাদেরকে প্রতিদিন অত্যাচার করছে। অনেক ড্রাইভারকে মেরে ল্যাঙ্কা করে দিচ্ছে আতর করে দিচ্ছে আমাদের একটা ড্রাইভার খুঁজে পাচ্ছি না। আছে বুসা আছে পারভিন আক্তার বকুলি আছে এখানে ওরা অরিজিনাল হচ্ছে মোবাইল খাম্মল লিডার বুঝছেন। এখন ওরা জোর করে আমাদের এই লাইনটা দখল করে রাখছে দৈনিক ১৫০ টাকা করে চাঁদা নিচ্ছে এখানে মানুষকে জুলুম করে মারে মারধর করে চাঁদা না দিলে ওদেরকে মারে সব সময়। তো এখন ওরা আমি চাই যে আমার এখানে কোনো চাঁদাবাজ থাকতে পারবে না এখানে এই সোনার বাংলাদেশে কোনো চাঁদাবাজ তাই নাই। এদিকে নতুন ব্রিজ থেকে বদ্দারহাট পর্যন্ত চলাচলরত যাত্রীরা বলছেন যে কোনোভাবে বন্ধ করতে হবে চাঁদাবাজি। জনগণ হিসেবে চাচ্ছে চাঁদাটা না দেওয়া এবং সঠিকভাবে ন্যায্য যেটা বাড়ায় এটা দেওয়ার জন্য যাতে এটা নেয় এটা মানে আমরা জনগণের কাছে মানে আবেদন আর কি যাতে বাড়তি বাড়া না নাই উচিত না চাঁদাটা উচিত না চাঁদা মুক্ত। বহিরাগত সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনীরা পরিবহনের কেউ না হয়েও কিভাবে চাঁদাবাজি করছে জানতে কথা হয় অভিযুক্ত রাবিয়া বশরী বকুলির সাথে। তিনি অভিযোগ অসত্য বলে জানান। যে ড্রাইভারগুলা বলতেছে এই ড্রাইভারগুলাকে এবছর ঈদে আমি ৪ লক্ষ টাকার পাঞ্জাবি অনুদান দিছি এগুলি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট না এরকম কোনো চাঁদাবাজি হয় না। বহিরাগত সন্ত্রাসী বাহিনীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে প্রশাসন এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী চালকদের। ডেস্ক রিপোর্ট, খবরের চট্টগ্রাম।